আমরা দেখেছি কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী ভেতরে প্রবেশ করেছেন, তিনি ভেতরে অপেক্ষাও করছেন। সেখান থেকে দাঁড়িয়ে প্রায় 40 মিনিট এই যে স্নায়ুযুদ্ধের টানাপোড়েন, যেখানে জুনিয়র চিকিৎসক তারা তাদের অবস্থানে অনড়, অন্যদিকে প্রশাসনের তরফে একটি শর্ত মেনে নিল, দ্বিতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, প্রয়োজনে রেকর্ড করা যেতে পারে, অডিও রেকর্ড করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করা যাবে না। ফলত এখন এই মুহূর্তে কন্ডিশন যেখানে দাঁড়িয়ে রয়েছে বা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে যে দুপক্ষই তাদের অবস্থানে অনড়, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলতে চাইছেন বা কি করতে চাইছেন, যে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেটা চাইছেন যে যদি আজকে তাদের এই লাইভ স্ট্রিমিংয়ের শর্ত না মেনে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আজকে এই বৈঠকে তারা সামিল নাও হতে পারেন। ফলত আজকে 3 দিনে তারা একেবারে প্রশাসনের দোরগোড়ায় পৌঁছো তারা কি ফিরে যাবেন, সেই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় হয়ে উঠছে। তার কারণ এখন প্রশাসনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দু তরফের ভিডিও রেকর্ড করা হবে, কিন্তু লাইভ সম্প্রচার কোনোভাবে করা যাবে না। এইখানেই আরও একবার আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা স্পষ্ট, যে তারা কিন্তু প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন, এডিজি সাউথ বেঙ্গল রয়েছেন, এছাড়া প্রবীণ ত্রিপাঠী রয়েছেন হাওড়া কমিশনারেটের কমিশনার, তাদের সাথে ফের কথা বলছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে প্রশাসনের তরফে শেষ কি আপডেট এলো বা শেষ কি বার্তা তাদের তরফে এলো এই লাইভ স্ট্রিমিংকে নিয়ে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্য সচিব কথা বলছেন, অর্থাৎ আন্দোলনকারী চিকিৎসক তাদের সঙ্গে এবার মুখ্য সচিব কথা বলছেন। অর্থাৎ এইবারে দেখার বিষয় যে কোনো সমাধান সূত্র, এই দাবি কি মানবে রাজ্য সরকার যে লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচার করতে হবে, যেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে স্বচ্ছতার স্বার্থে সরাসরি সম্প্রচার করতে হবে এই বৈঠকের। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মুখ্য সচিব এই মুহূর্তে কথা বলছেন এবং এই কথা বলার পর এই জটিলতা কাটে কিনা, বরফ গলে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। প্রথম দাবি যেটা মানতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার, প্রথমে 15 জনকে নিয়ে বৈঠকের কথা বলা হয়েছিল, পরে 30 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, মুখ্য সচিব কথা বলছেন। আচ্ছা, এই মুহূর্তে খবর পাচ্ছি নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী পৌঁছলেন। আরেকবার আপনাদের বলবো, মুখ্যমন্ত্রী পৌঁছলেন, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে নবান্ন সভাঘরে। মুখ্য সচিবের পাঠানো চিঠিতে যে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা বলা হয়েছিল, সেই মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। কিন্তু মূল এই মুহূর্তে আরেকটা আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পিডব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তর তারা লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুত। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রীর অনুমতির, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি অনুমতি দেন তাহলে এই যে দ্বিতীয় দাবি সেটারও সম্ভব বাস্তবে করা, অর্থাৎ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে অনুমতি দেবেন, সরাসরি সম্প্রচার কি হবে এইটা দেখার বিষয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্য সচিব তিনি কথা বলছেন এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। আরেকবার আপনাদের বলবো, নবান্ন সভাঘরে 30 জনকে প্রবেশের অনুমতি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। সম্ভবত মুখ্য সচিবের সঙ্গে কথা বলা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে, তার কারণ তারা এবারে সেখান থেকে সরে আসছেন বলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এইখানে দেখার বিষয় জানার চেষ্টা করব নিশ্চয়ই আমাদের প্রতিনিধিদের কাছে কি সিদ্ধান্ত হলো। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন, যেটুকু আবার দেখতে পাচ্ছি মুখ্য সচিবের সঙ্গে। ঝিলম, এখনো কথা চলছে মুখ্য সচিবের সঙ্গে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং হবে কিনা সেই জায়গায় গোটা বিষয়টা আটকে রয়েছে, সুতো সেইখানে আটকে রয়েছে। শেষ পর্যন্ত জট কাটার কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? যেটা বোঝা যাচ্ছে যে দুপক্ষই তারা এই বৈঠক করতে চাইছেন, এটা বোঝাতে চাইছেন, অর্থাৎ একটা পারসেপশন তৈরি করার চেষ্টা চলছে যে রাজ্য সরকার এবং যারা আন্দোলনকারী দুপক্ষই বোঝাতে চাইছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে দুপক্ষর তরফ থেকে বিভিন্ন যে ইস্যু, বিভিন্ন যে পয়েন্ট, বিভিন্ন যে দাবি, সেইগুলো নিয়েই অচলাবস্থা বা বিভিন্নভাবে এই বৈঠকের প্রস্তুতি সেটা ভেঙে যাওয়ার পর্যায়ে হচ্ছে। তবে আমরা যেটা দেখলাম যে 30 জনের ব্যাপার, সেটাই যেমন প্রশাসন রাজি, অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে তোমাকে আগেও বলেছিলাম ভেতরে ক্যামেরা বসানোর কাজ চলছে, কাজ হয়েছে এবং লাইভ স্ট্রিমিং করার মতো পরিকাঠামোও রয়েছে, তেমনটাও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত দরকার, এরকম একটা বিষয় জুনিয়র ডাক্তারদের থেকে জানা গিয়েছিল। তারা অবশ্য যেটা স্পষ্ট করেছেন যে তারা লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে ঢুকবেন না। আমরা দেখেছি দুপক্ষের কথা হচ্ছে। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা ফের মুখ্য সচিব এবং যারা পদস্থ কর্তা আছে তাদের সঙ্গে কথা বলছেন। তাদেরকে পাল্টা কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে জুনিয়র ডাক্তাররা তারা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন, এখানে আলোচনা করে
যে লাইভ স্ট্রিমিং যেভাবে হোক হতে হবে, যদি লাইভ স্ট্রিমিং না হয় তারা এই 30 জন ভেতরে যাবেন না, ফেরত চলে আসবেন। এই ক্ষেত্রে দায় প্রশাসনের, দায় সরকারের। তারা যে সদর্থক মনোভাব নিয়েছিলেন সেটা তারা যে বারবার সেই কারণেই তারা এখানে এসে পৌঁছেছিলেন, সময় মতো আসার অবশ্যই চেষ্টা করেছিলেন, তো যা বিভিন্নভাবে সেটা হয়নি, তবে তারা এসছেন এবং তারা বৈঠক করতে চান। লাইভ স্ট্রিমিংটা তারা চান, তাদের যুক্তি একটাই, মুখ্যমন্ত্রীর নানান বৈঠক লাইভ স্ট্রিমিং হয় লাগাতার বছরের পর বছর দেখা যায়, এক্ষেত্রে কেন লাইভ স্ট্রিমিং হবে না? এবং এটা যেখানে তাদের বক্তব্য অনুযায়ী সমগ্র রাজ্যবাসীর চাহিদা, সমগ্র দেশবাসীর জানার ইচ্ছে আছে যে নির্যাতিতা জাস্টিস পেল কিনা, বা পেলে তার রাস্তায় কি অন্তরায় বা জাস্টিস কিভাবে আদায় হলো, এবং এই নির্যাতিতার ক্ষেত্রে তার মৃত্যু, তার ধর্ষণ খুনে যারা কভার আপে যুক্ত ছিল তাদের যে পদত্যাগ দাবি করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন কি করতে চাইছে, এই সমস্ত বিষয়গুলো তারা যে প্রশ্ন করছেন বা যে জবাব পাচ্ছেন, সেই বিষয়টা সারা দেশ জানুক, সারা রাজ্য জানুক, সেইটাই তাদের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি তাদের যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু এখানে রেকর্ডিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তবে আলোচনা দুপক্ষ থেকেই হচ্ছে। এই মুহূর্তে আমাদের ছবি সরাসরি দেখাচ্ছে, মুখ্য সচিব ভেতরে প্রবেশ করলেন, এইখানে নিঃসন্দেহে তাহলে কি সিদ্ধান্ত হলো? নিঃসন্দেহে বঙ্গবাসী এই মুহূর্তে কৌতূহলের সঙ্গে দেখছেন যে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু এখনো বাইরেই রয়েছেন, প্রশাসনের শীর্ষ আধিকারিকের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা চলছে, তারা ভেতরে প্রবেশ করলেন না। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা ব্রতদীপ দেখলাম যে মুখ্য সচিব তার সঙ্গে কথা হলো এবং তিনি ভেতরে প্রবেশ করলেন, কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা এখনো বাইরে রয়েছেন, কি আপডেট? ব্রতদীপ, কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত বাইরেই রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, ভেতরে প্রবেশ করলেন না। শুভ্রাই, দেখো জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আবার বাসের দিকে এগোচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম মুখ্য সচিব তিনি এসে কথা বলে নবান্নের সভাঘরের দিকে চলে গেলেন। তারপর দেখা যাচ্ছে ডিজি রাজীব কুমার তিনি বেরিয়ে এসছেন নবান্নের সভাঘর থেকে। এডিজি সাউথ বেঙ্গল তিনি আগেই ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডিজি এবং এডিজি সাউথ বেঙ্গল তারা কিন্তু আলোচনা করছেন, এবং উল্টো দিকে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের মধ্যে সেই আলোচনা এখনো চালিয়ে যাচ্ছেন। মুখ্য সচিব আসার পর মুখ্য সচিব বেশ কিছুক্ষণ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মূলত যেই নিয়ে জটিলতা অর্থাৎ লাইভ স্ট্রিমিং সেই নিয়েই তাদের সঙ্গে কিন্তু এই আলাপচারিতা এই আলোচনা চলছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে এডিজি সাউথ বেঙ্গল তিনিই গেছিলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে। তারপর আমরা দেখলাম ডিজি রাজীব কুমার তিনি নিচে বেরিয়ে এসছেন এবং একদিকে পুলিশ আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই জটিলতা কিভাবে কাটানো যাবে, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু নিজেদের মধ্যে ফের একবার আলোচনায় বসেছেন। অর্থাৎ স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে সরকারের তরফ থেকে কোনো একটি বার্তা এসেছে, যেটা মুখ্য সচিব সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই বার্তাটা জুনিয়র চিকিৎসকদের পৌঁছে দিয়েছেন এবং এখন সেইটা নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনায় বসেছেন। পরবর্তী কি পদক্ষেপ হবে তা কিন্তু এখনো স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। আমরা আবার দেখতে পাচ্ছি মুখ্য সচিব তিনি কিন্তু আরেকবার তিনি বেরিয়ে এসছেন নবান্নের সভাঘর থেকে এবং তিনি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাইরে এসে ডিজির সঙ্গে কথা বলছেন এবং সেখানে এডিজি সাউথ বেঙ্গল রয়েছেন, পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকরা রয়েছেন। মুখ্য সচিব একেবারে নবান্নের সভাঘরের যে প্রবেশদ্বার তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ডিজি এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি মুখ্য সচিবের সঙ্গে আবার নবান্নের সেই সভাগৃহের দিকে ফিরে যাচ্ছেন এবং এডিজি সাউথ বেঙ্গল তিনি আবার ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়েছেন। জটিলতা কিন্তু এখনো কাটছে না, বরং বলা চলে সময় যত এগোচ্ছে জটিলতা কিন্তু আরও তৈরি হচ্ছে। অর্থাৎ যে জটিলতা কাটার একটা আশা দেখা যাচ্ছিল সেই আশা কিন্তু আর নেই, সেই আশা এখন আশঙ্কায় বদলেছে এবং সেই আশঙ্কাই কার্যত সত্যি হলো কিছুক্ষণ আগের থেকেই। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যখন সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তারা নবান্নে যেতে প্রস্তুত, কিন্তু তাদের শর্ত রয়েছে এবং সেই শর্ত নিয়েই কিন্তু আশঙ্কা তৈরি হয়েছিল। প্রথম শর্ত যদিও বা সরকার মেনে নিয়েছে, কিন্তু দ্বিতীয় শর্ত দিয়ে কী হবে তা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিকরা যারা আজকের এই বৈঠকে থাকার কথা ছিল যাদের, তারা কিন্তু প্রত্যেকেই কার্যত নবান্নের সভাগৃহ থেকে বেরিয়ে এসছে সভাঘর থেকে। ডিজি রাজীব কুমার তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন, এডিজি সাউথ বেঙ্গল তিনি কিন্তু দফায় দফায় এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং সরকারের যে মনোভাব, সরকার যে কথা বলেছে তাদের সেই বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু কিছুক্ষণ আগেই ছিলাম যেমনটা স্পষ্ট জানিয়ে দিল জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। লাইভ স্ট্রিমিং না হলে, লাইভ টেলিকাস্ট না হলে বৈঠকের, তারা কিন্তু এই বৈঠকে থাকবেন না। এখন তারা শেষ মুহূর্তে নিজেদের মধ্যে যে আলোচনা চালাচ্ছেন
তার থেকে কোনো সমাধান সূত্রে বেরোয় কিনা সেটাই দেখার। কিন্তু যেটুকুনি বোঝা যাচ্ছে পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট জটিল, কারণ মুখ্য সচিব তিনি বারংবার নিজে বেরিয়ে আসছেন সভাঘরের ভিতর থেকে, ডিজি তাকে বেরিয়ে আসতে হচ্ছে, এডিজি সাউথ বেঙ্গল অর্থাৎ প্রশাসন পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এসে কিন্তু জুনিয়র চিকিৎসকদের বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা নিজেদের সেই দাবিতে অনড়। তারা তাদের সেই শর্ত না মানা পর্যন্ত এই বৈঠকে থাকবেন না। কি পরিমাণ চাপান উত্তর বুঝতেই পারছো, টানা পড়েন চলছে চলতো স্নায়ু যুদ্ধ এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে এবং সরকারের মধ্যে। মুখ্যমন্ত্রী তিনি এসে বসে রয়েছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা নারাজ সেই সভাঘরে সেই বৈঠকে যেতে, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দ্বিতীয় শর্ত মানা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আরেকবার একটু প্রতীককে ছবিটা দেখাতে বলবো, নবান্ন সভাঘরের সামনে কার্যত টান টান উত্তেজনা। জুনিয়র চিকিৎসকরা একদিকে এবং অন্যদিকে প্রশাসনিক আধিকারিকরা প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা সারছেন, এবং বারবার আমরা দেখছি প্রশাসনের শীর্ষকর্তারা পুলিশের শীর্ষকর্তারা তারা গিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, তাদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট দাবি প্রথম থেকেই করে আসছেন যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠান, জেলার প্রশাসনিক বৈঠক হোক কিংবা অন্যান্য অনুষ্ঠান, সেগুলো যদি লাইভ সম্প্রচার হয়ে থাকে তাহলে কেন এই বৈঠকটি লাইভ সম্প্রচার হবে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিজি তিনি সভাঘরের ভিতরে ঢুকে গিয়েছিলেন, কিন্তু আবার বেরিয়ে আসলেন এবং তিনি জুনিয়র চিকিৎসকদের ডাকছেন, এবং এডিজি সাউথ বেঙ্গল তিনি এই মুহূর্তে গেলেন ডিজির সঙ্গে কথা বলতে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনিও রয়েছেন, মুখ্য সচিব তিনিও রয়েছেন, ডিজি, মুখ্য সচিব, এডিজি সাউথ বেঙ্গল তারা কিন্তু একসঙ্গে আবার সেই জুনিয়র চিকিৎসকদের দিকে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। কোনো ইতিবাচক কোনো সমাধান সূত্র কি বেরোবে সেই প্রশ্নই এখন সবার মনে, যে কি সমাধান সূত্র বেরোবে, নাকি আবার নতুন করে সেই জটিলতা দানা বাঁধবে। দেখতে পাচ্ছেন মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি তারা সেখান থেকে আরেকটা দিকে সরে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের এই দাবি মানা হলো না, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ঝিলম করণ যায় এই মুহূর্তের আপডেট বলবেন। ঝিলম, জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের থেকে এখনও তারা যে লাইভ স্ট্রিমিংয়ে রাজি সেরকম কোনো বার্তা দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্তা যারা আসছেন, সে চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি প্রত্যেকে যারা আসছেন, পুলিশের যারা কর্তারা আসছেন, প্রত্যেকেই এসে তাদেরকে অনুরোধ করছেন ভেতরে চলুন, বৈঠকে ভেতরে কথা হবে। তবে এই যে তাদের বক্তব্য জুনিয়র ডাক্তারদের যে তারা লাইভ স্ট্রিমিং পেলে তবে ভেতরে যাবেন, সেই লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি। বারবার প্রশাসনিক কর্তারা শীর্ষ কর্তারা আসছেন, তাদেরকে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করছেন, তবে সেই অনুরোধের সঙ্গে তাদের যে সিদ্ধান্ত যে লাইভ স্ট্রিমিংয়ে করা যাবে না সেই সিদ্ধান্তে কোনো বদল নেই। যদিও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা এখনও আলোচনার জন্য প্রস্তুত, তারা বাসে উঠে যাচ্ছেন না, কারণ তারা অপেক্ষা করছেন যে প্রশাসন তাদের বক্তব্যগুলো মানবে এবং সেই মেনে তারা সেই মতো পদক্ষেপ করবে। তারা অপেক্ষা করছেন প্রশাসনের সদর্থক পদক্ষেপের জন্য। তারা এখনও বাসে ফেরত যাচ্ছেন না, কারণ তারা বলছেন যে তারা লাইভ স্ট্রিমিং চান, তারা বৈঠক করতে চান, ফেরত যেতে চান না। এবং সেই কারণে এবং প্রশাসনের যে শীর্ষকর্তা আমরা যাদেরকে দেখতে পাচ্ছি ক্যামেরায় বারবার তারা আসছেন, কথা বলছেন, তারা নতুন কিছু বার্তা নিয়ে আসছেন না, তারা সবই একই বিষয় থাকছে, লাইভ স্ট্রিমিং করা যাবে না, কিন্তু আপনারা আসুন বৈঠক করুন। একেবারে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে দফায় দফায় বৈঠক হচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে। কখনো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি আসছেন, কথা বলছেন, কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। একেবারে তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা, যে লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচার কি হচ্ছে নবান্ন সভাঘরের ভেতরে পুরো রাজ্যবাসী দেশবাসীকে তা জানতে দিতে হবে, এই দাবিতে তা অনড় রয়েছেন। কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই অনুমতি দেয়নি। পিডব্লিউডি পূর্ত দপ্তরের তরফে বলা হচ্ছে তারা লাইভ স্ট্রিম করতে প্রস্তুত, শুধু প্রয়োজন সরকারের অনুমতির। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাদের সেই দাবি শেষ পর্যন্ত কি মানবে রাজ্য সরকার? নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন এটাই। এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তারা কিন্তু ভেতরে যাননি, তার কারণ লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানা হলে তারা ভেতরে যাবেন না, এইটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘরে উপস্থিত রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একেবারে নবান্ন সভাঘরের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ভেতরের ছবি। এই নবান্ন সভাঘরের ভেতরে শেষ পর্যন্ত আসবেন কিনা 30 জন জুনিয়র চিকিৎসক, সবটা নির্ভর করছে সরকার জুনিয়র চিকিৎসকদের এই দাবিটা মানবে কিনা। ভেতরের ছবি আরেকবার আপনাদের সামনে রাখবো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন ভেতরে এই বৈঠকের জন্য। নিঃসন্দেহে এই বৈঠকের ওপর অনেক কিছু নির্ভর করছে। পরিস্থিতি শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরবেন কিনা, সবটা নির্ভর করছে আজকের এই বৈঠকের ওপর। কিন্তু নমস্কার সকলকে, গুড ইভিনিং। আমরা জাস্ট একটু আপডেট দিতে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আজকে দুপুরবেলা যে আমরা মেল করেছিলাম জুনিয়র ডক্টরস বন্ধুদেরকে, তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবান্না সভাগারের যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা পৌঁছেছে। আমরা 5টার সময় দিয়েছিলাম, ওরা একটু দেরি করে যেহেতু বাসে ওখান থেকে আসলো পৌঁছেছে আমাদের এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 5টা থেকে অপেক্ষা করছেন। এখন এই নবান্না সভাগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য ভিতরে আসুক। ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল, ওরা 30 জন মতন এসেছে। আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে। আমরা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম। আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে, যেটা ওরা বলছে কি এর মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব, যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করব, এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা নিতে পারি। কিন্তু ওরা এখনও ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন। তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি কি আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু এখনও আমাদের ডক্টরস বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন কি যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা ভিতরে মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। আমরা আশা 1.5 ঘন্টা মতন হয়ে গেছে 5টার সময় থেকে, তো এখনও ওরা ভিতরে মিটিং হলে বোঝানোর চেষ্টা করেছি কি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি, এই স্টেলমেট সিচুয়েশনকে যাতে আমরা দূর করতে পারি। এবং ওদের যে দাবি দাওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা, মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই হিসাবে যে কাজ করার প্রয়োজন আছে, ওদের রেস্টরুম আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করার আছে, ওয়াশরুমস করার আছে, সিসিটিভি করার আছে, ভালো লাইটিং অ্যারেঞ্জমেন্টগুলো করার আছে, যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভেবেছিলাম আজকে আলোচনার মাধ্যমে আরও যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনসগুলো আসে, এটা আমরা আরও আলোচনার পরিপ্রেক্ষিতে আরও অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব। কিন্তু এখন অবধি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি, আমরা মিটিং এখন অবধি চালু করা যায়নি। আমরা অনুরোধ করব যাতে ওরা ইমিডিয়েটলি মিটিং হলে আসুক এবং আলোচনায় অংশগ্রহণ করুক। আমি ডিজি সাহেবকে বলবো কিছু বলার জন্য। और চিফ সেক্রেটারি সাহেব সব বলেছেনই, জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে নো ওয়্যার ইট ইজ ডান লাইভ। যেটা করা হয়, যেটা প্রেসকে সকালকে বার্তা, ইন কেস ইফ এট মিটিংয়ের কিছু নিষ্কর্ষ হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। অ্যান্ড গভর্নমেন্টের জন্য ওরা 15 জন বলা হয়েছিল, 30 জন প্রথমে বললো, তারপরে 32। দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিল সদিচ্ছা আছে, খোলা মনে আমরা আলোচনা করতে চাইছি। অ্যান্ড ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 30-15 জন নেই বেশি চাইবো, আমরা অ্যালাউ করেছি। অনারেবল চিফ মিনিস্টার উনি 5টা থেকে এই জন্য অপেক্ষা করছেন কি ওরা আসবে বলবে। আমাদের থেকে যেটা আছে, উই আর কমিটেড টু দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি।
for everything what the goals are not different, but at the same time we must understand and respect the rule of the law. যেটা আছে আমরা গভর্নমেন্ট ইনভাইট করেছে সদিচ্ছা থেকে, পুরো খোলা মানে ওদের সাজেশন চাইছে, ওটা ওনারা দিলে স্বাস্থ্য পরিকাঠামো ডেফিনেটলি অনেকটা উন্নত হবে। দ্যাটস থ্যাংক ইউ। और वो आपने 15 जन का बोला था, फिर भी वो 30 आए, आपने 30 को अलाउ भी कर दिया है। लाइव स्ट्रीमिंग पर जो है दबाव दिया जा रहा है, लेकिन सरकार ने कह दिया कि लाइव स्ट्रीमिंग अलाउ नहीं होगा। अब इसके बाद क्या एक्शन लेगी सरकार अगर वो काम पर नहीं लौटती? हम लोग अभी भी লাইভ স্ট্রিমিং অনর থাকে, আপনার কি মানবেন? হ্যাঁ, ওরা যদি লাইভ স্ট্রিমে লাইভ সম্প্রচারে যদি ওরা অনর থাকে, আমরা ওদেরকে বোঝাবার চেষ্টা না আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা দুজনই ওখানে অন্য সিনিয়র অফিসার্সরা ওদের সঙ্গে কথা বলেছে, আমরাও ওদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি আপনারা আলোচনার টেবিলে আসুন। লাইভ স্ট্রিমিং অর নট লাইভ স্ট্রিমিং ইজ নট ইম্পর্টেন্ট ইজ ডিসকাশন। থ্রু ডিসকাশন অনলি উই ক্যান ফাইন্ড সলিউশনস। আর আজকে আলোচনার মাধ্যমে আমরা ভেবেছিলাম ওদের যে কনসার্নসগুলো আছে ওটা আমরা আমনে সামনে শুনবো এবং ওর সমাধান করব। আমরা এখনও চাইছি কি ওরা এখন ভিতরে আসুক, মিটিংয়ের আলোচনা করুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় করছেন। এখন একটা লিমিট আছে, তো আমরা আবার ওদেরকে আপিল করব কি দে শুড কাম ইন, হ্যাভ ডিসকাশনস অ্যান্ড অনলি ডিসকাশনস অ্যান্ড এনগেজমেন্ট ইজ দ্য সলিউশন টু দিস ইম্পাস। नहीं, सभी बोल दिया। बेसिकली हम लोगों ने उनको समझाने की पूरी कोशिश की है, उनसे बार बार बात की है, उनको समझाया है कि मीटिंग में क्या क्या व्यवस्था की गई है। हम लोगों ने रिकॉर्डिंग की व्यवस्था की है जिससे कि पूरा प्रोसीडिंग्स अच्छी तरह से डॉक्यूमेंट हो। कोई भी जो ट्रस्ट होना चाहिए दोनों पार्टीज़ के बीच में, हम लोग आपस में वी आर नॉट पोल्स अपार्ट, हमारा ऑब्जेक्टिव एक ही है। उन जो सर्विस प्रोवाइडर्स हैं, जो हेल्थ परिकाठामो है, इंफ्रास्ट्रक्चर है, उसका किस तरह से इम्प्रूवमेंट किया जाए। जितना उनको ज़रूरत है उतनी हम भी चाहते हैं प्रशासन तरफ से हमारे सब नागरिकों को अच्छी स्वास्थ्य परिसेवा मिले। इसके लिए हमारा कोई दो मत नहीं है। हम उनको सुनना चाहते हैं कि वो और क्या चाहते हैं जिससे कि हम इसको और उन्नति की तरफ ले जा सकें। तो जब ऑब्जेक्टिव एक ही है तब तो कोई इसमें डिफरेंस ऑफ ओपिनियन होना ही नहीं चाहिए। इसमें कोई कन्फ्लिक्ट सिचुएशन है ही नहीं। ये हम दोनों एक ही उद्देश्य को लेकर काम कर रहे हैं। तो यहाँ पर मुझे समझ में नहीं आ रहा है कि उनके अंदर ये क्यों भावना आ रही है कि जब तक लाइव स्ट्रीमिंग नहीं होगी हम मीटिंग में नहीं जाएंगे। हम सब कुछ डॉक्यूमेंट करना चाहते हैं, अच्छी तरह से उनके साथ डिस्कशन करना चाहते हैं। थैंक यू। পার্ট অফ ইট যেটা পাবলিককে বলতে হয় সেগুলো লাইভ স্ট্রিমিং হয়, সব জিনিস। আরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কিছু পোরশন লাইভ হয় না, কিছু পোরশন লাইভ হয়। আজকে লাইভ দেখেন, আমরা তো বলছি তো আপনারা। I think we've just wanted to give you an update. এটা আমরা just we wanted to give you an update. एक अपडेट देने के लिए आए थे। सब जुडिस मैटर है। ऑनरेबल सुप्रीम कोर्ट is looking into the different aspects of the entire case. So we wanted to have a discussion so that this stalemate goes. इसमें there is no difference of opinion. There should not be any situation of having different opinion on this. We both want to find a solution to this. We both want to work together. That was the idea of today's discussion. This was just an update. Please wait for further. Thank you. একেবারে সরাসরি আপনারা দেখলেন যে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি এটা স্পষ্ট করে দিচ্ছেন যে লাইভ স্ট্রিমিংয়ে তাদের যে দাবি কার্যত বুঝিয়ে দিচ্ছেন সেইটা মানা হচ্ছে না, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা সরকারের তরফ থেকে রয়েছে। এইটা হচ্ছে নবান্ন সভাঘরের ভেতরের ছবি। নবান্ন সভাঘরের ভেতরের ছবি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, কিন্তু বাইরে এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছেন এই 30 জন যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। এবং স্পষ্ট সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো এই যে দাবি লাইভ স্ট্রিমিংয়ের দাবি সেটা মানা হবে না। এইটা কিন্তু স্পষ্ট মুখ্য সচিব আজকে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন। লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা হবে না, ভিডিও রেকর্ডিংয়ের কথা সরকারের তরফে বলা হচ্ছে, কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় রয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য স্বচ্ছতার জন্য
গোটা বিষয়টা রাজ্যবাসীর সামনে, দেশবাসীর সামনে আসা উচিত। এখন এই অবস্থায় কি করবেন জুনিয়র চিকিৎসকেরা? কারণ এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষায় রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ব্রতদীপ, কি আপডেট রয়েছে, কি করবেন এখন জুনিয়র চিকিৎসকেরা? দেখো, জটিলতা যেই জায়গায় ছিল এখনো কিন্তু কার্যত সেই জায়গাতেই রয়েছে। আমরা কিন্তু স্পষ্ট শুনে এলাম মুখ্য সচিব, ডিজি তাদের যেটা বক্তব্য যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, এবং তারা তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা বাকি সমস্ত শর্ত মেনে নিয়েছেন। এমনকি চিকিৎসকদের যে সংখ্যার কথা বলা হয়েছিল সেই সংখ্যা বদলে তারা 15 জনের জায়গায় 32 জন এসেছেন, সেটাও পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। কিন্তু লাইভ স্ট্রিমিং তারা করতে কোনো মতেই রাজি নন। তারা গোটা বৈঠকটি ভিডিও রেকর্ডিং করবেন এবং সেটা ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া হবে, সেটা ডকুমেন্টেড করা হবে, এমনটাই বলছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং না হলে তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত হবেন না। এখন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রতীক যে ছবিটা দেখাচ্ছে সভাঘরের সামনে, তারা যেইখানে বাসের পাশে দাঁড়িয়ে আলোচনা করছিলেন, এখনও কিন্তু সেই আলোচনাই চলছে। জুনিয়র চিকিৎসকরা তাদের যে 30 জন প্রতিনিধি 32 জন প্রতিনিধি এসছেন, তারা কিন্তু এখনও সেই আলোচনা চালিয়ে যাচ্ছেন যে তাদের পদক্ষেপ কী হবে। সমস্ত দিক দেখে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। এবং এখন তারা কি বৈঠকে যাবেন লাইভ স্ট্রিমিং ছাড়াই, নাকি ফেরত চলে যাবেন তাদের যে আন্দোলন যেখানে চলছে, যেখানে অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে, সেটাই এখন দেখার। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপর সময় কিন্তু এই চাপানোত্তর চলছে নবান্নের এই সভাঘর। গতকাল পর্যন্ত কিংবা বলা যায় আজকে সকাল পর্যন্ত এই জটিলতা ছিল যে এই জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নে আসবেন কিনা। কারণ ঘটনা পরম্পরা যে আমরা দেখেছি, একের পর এক ইমেল, প্রথমে হেলথ সেক্রেটারি, তারপর একেবারে মুখ্য সচিব, এবং সেই ইমেলের পাল্টা ইমেল এই জুনিয়র চিকিৎসকদের একের পর এক শর্ত, একদিকে নবান্নের তরফ থেকে কিছু শর্ত আরোপ করা হলো, পাল্টা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে শর্ত আরোপ করো। কিন্তু সেই শর্ত শেষ পর্যন্ত কিন্তু সমস্ত সমাধান সূত্রে যখন আশা করা হচ্ছিল যে একটা সমাধান সূত্র বেরোবে, তারপরেও কিন্তু আবার জটিলতা দেখা দিল। এবং সেই শর্ত নিয়েই যে লাইভ স্ট্রিমিং করতে হবে, জুনিয়র চিকিৎসকদের একটি শর্ত, প্রাথমিক শর্ত, সেটা মেনে নিয়েছেন প্রশাসনিক কর্তারা, এবং তারা কিন্তু সেই 32 জনকেই যাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু তারা নবান্নের সেই সভাঘরের সামনে পর্যন্ত পৌঁছলেন, কিন্তু সভাঘরের ভিতরে ঢুকলেন না। এই সভাঘরের ভিতরে কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে নবান্ন থেকে যে ছবি দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করছেন, এবং জুনিয়র চিকিৎসকদের জন্য তাদের বসার আসন একেবারে প্রস্তুত। গোটা বৈঠকের জন্য যাবতীয় যা প্রস্তুতি সমস্ত সেরে ফেলা হয়েছে। এই জুনিয়র চিকিৎসকদের বারবার প্রথমে মুখ্য সচিব, তারপর ডিজি, এডিজি সাউথ বেঙ্গল, একের পর এক প্রশাসনিক এবং পুলিশের কর্তারা এসে তাদের কিন্তু এখান থেকে অনুরোধ করে তাদেরকে যাওয়ার কথা বলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা যেতে নারাজ, তাদের স্পষ্ট দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সেই বৈঠকে তারা উপস্থিত হবেন না। একেবারে আমি বলছি জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এই অচল অবস্থার অবসান তারা চাইছেন, পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত কাজে ফিরতে তারা চাইছেন। তার কারণ এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা নবান্ন সভাঘরের সামনে অপেক্ষা করছেন, কিন্তু তাদের দাবিও স্পষ্ট, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং অবশ্যই সেটা করতে দিতে হবে। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একেবারে বাসের কাছে আমরা দেখতে পাচ্ছি 32 জন জুনিয়র চিকিৎসক যারা গিয়েছেন তারা এখনো অপেক্ষা করছেন। হ্যালো, দেখো যে ছবি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে যেটা প্রশাসনের তরফে ইতিমধ্যে মুখ্য সচিব বললেন, পরবর্তীকালে ডিজিও বললেন, তারা কিন্তু সাফ কথা বললেন যে 1.5 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী সভাঘরে অপেক্ষা করছেন। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে, এই শব্দটিও কিন্তু তিনি ব্যবহার করেছেন। তার পাশাপাশি পরিষ্কার যেটা প্রশাসনের তরফে বলে দেওয়া হয়েছে যে তারা 30 থেকে 32 জনকে অ্যালাউ করেছেন, যেখানে 15 জনের লিমিটেশন ছিল, সেইখান থেকে একটি শর্ত তারা মেনেছেন। কিন্তু যে কোনো ফর্মাল মিটিংয়ের ক্ষেত্রে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয় না। এক্ষেত্রেও কিন্তু একটা স্পষ্ট বার্তা যেটা বলা হয়েছিল যে দুতরফে ভিডিও রেকর্ড করা হবে এবং সেখানে ট্রান্সপারেন্সি থাকবে এবং সেটা পুরোপুরি ডকুমেন্টেড করে রাখা হবে। পরিষ্কার ভাষায় কিন্তু প্রশাসনের তরফে আরও একবার তাদের অবস্থান কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া হলো। আমরা তারপরেই যে ছবিটা দেখতে পাচ্ছি নবান্ন সভাঘরের ঠিক বাইরে, যেটা উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে, যে এই মুহূর্তে বাসের ঠিক পাশে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো সহ যে টিম এখানে এসেছিল 5:23-এ, এই মুহূর্তে ঘড়িতে বেজে গেছে প্রায় 6:30, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেছে তারা বাস থেকে নামার পরে এখানেই রয়েছেন। প্রশাসনিক স্তরে কখনো মুখ্য সচিবের সাথে, কখনো এডিজি বেঙ্গল, কখনো ডিজির সাথে তারা কথা বলেছেন
করেছেন এবং তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা তাদের অবস্থানে অনড়, যে তারা কিন্তু লাইভ সম্প্রচার করতে চাইছেন, কিন্তু সেটা স্পষ্ট ভাষায় কিন্তু প্রশাসনিক স্তরে বলে দেওয়া হলো যে সেটা করা সম্ভব নয়। এখন দেখার যে তারা এই লাইভ সম্প্রচার নিয়ে তাদের যে অবস্থান 1 ঘন্টা আগে ছিল সেই অবস্থানে তারা অনড় থাকেন কিনা। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রশাসনও এই লাইভ সম্প্রচার করতে না বলেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি ফিরে যাবেন, অর্থাৎ একেবারে এই 3 দিনের স্নায়ুযুদ্ধে প্রশাসনের দোরগোড়ায় তারা এসে যখন উপস্থিত হয়েছেন তখন মাত্র একটি পয়েন্টের জন্য বা একটি মাত্র শর্তের জন্য তারা কি এখান থেকে ফিরে যাবেন? ফলত এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে এবং ইতিমধ্যে সভাঘরে সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনিক স্তরের একেবারে মুখ্যমন্ত্রী নিজে সেখানে অপেক্ষা করছেন, 1.5 ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন। নির্ধারিত যে সময় 5টা থেকে তিনি এখানে ছিলেন, 6:30 বেজে গেছে, সেখানে মুখ্য সচিব সহ বাকিরা রয়েছেন। ফলত দেখার যে এই মিটিং যা 3 দিন ধরে লাগাতার প্রশাসনের তরফেও বলা হচ্ছে, অন্যদিকে একাধিক শর্তকে সামনে রেখে ডাক্তারদের তরফেও একই কথা বলা হচ্ছে, যদিও তাদের মধ্যে একাধিক শর্ত ছিল, সেটা কি শেষমেশ হয় নাকি বানচাল হয়ে যায় শুধুমাত্র লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু নবান্ন সভাঘরের ঠিক সামনে একেবারে স্নায়ুযুদ্ধের টানাপোড়েন চলছে। দেখার যে কোন পক্ষ এক্ষেত্রে নিজেদের অবস্থানকে একত্রিত রাখে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিটিং স্নায়ুযুদ্ধ 3 দিন ধরে চলছে শুধু নয়, স্নায়ুযুদ্ধ এখন কার্যত চরমে পৌঁছেছে। স্নায়ুর লড়াই গত 3 দিন ধরে শুধু চিঠি চালাচালি দেখা গিয়েছে, কখনো স্বাস্থ্য সচিব চিঠি দিচ্ছেন, কখনো জুনিয়র ডাক্তারদের তরফে পাল্টা মেল করা হচ্ছে, মুখ্য সচিব পরপর 2বার চিঠি দিচ্ছেন, পাল্টা চিঠি আবার জুনিয়র ডাক্তারদের তরফে যাচ্ছে। কিন্তু এইখানে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি ঝিলম, তাহলে পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? যে এখান থেকে যতটা দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকেরা যে 32 জন গেছেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন, আলটিমেটলি তাহলে কি হবে? যেদিকে একেবারে এই পরিস্থিতির অবসান হোক, যারা জুনিয়র চিকিৎসকেরা চাইছেন বলেই তারা আজকে নবান্ন পর্যন্ত গেছেন বৈঠকে যোগদান করতে, কিন্তু সেই বৈঠক কি শেষমেশ হবে ঝিলম? যেটা বোঝা যাচ্ছে এখান থেকে জুনিয়র ডাক্তারদের মনোভাব এবং তাদের বক্তব্য থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা ফের আবার এক দফা জিবি করছে, অর্থাৎ তারা আবার একটা আলোচনা করছে সংক্ষিপ্তভাবে। তাদের এই মুহূর্তে অবস্থান এখন অবধি যে নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন, নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন, এই অবস্থানেই তারা রয়েছেন। ফলে সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে যারা শীর্ষ কর্তা তারা আসছেন, তারা বলে যাচ্ছেন, তাদের বক্তব্য রেখে যাচ্ছেন। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা আবার একটি ছোট্ট জিবি করছে, তাদের জেনারেল বডি বৈঠক বলেন। এখানে অবশ্য যারা 30 জন আছেন, 30 জন মানেই মিলিত হয়ে তারা কথা বলছেন। তাদের কি বক্তব্য হবে এখান থেকে তারা যদি ফেরত চলে যান, তারা যদি না বৈঠকে ঢোকেন, তাদের কি বক্তব্য? কারণ এখান থেকে সরাসরি তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান মঞ্চ আছে সেখানে যাবেন। তবে এই বিষয়টা তারাও অপেক্ষা করছেন। তারা এই নয় যে তাদের বক্তব্য যে আমরা বৈঠকে যেতে চাইছি, তবে প্রশাসনের নেতিবাচক মনোভাব, প্রশাসনের অনড় মনোভাবের জন্যেই এই বৈঠকটা সম্ভব হচ্ছে না। তারা বাসে উঠছেন না, তারা অপেক্ষা করছেন। এবং যতক্ষণ অবধি, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একেবারে পাশাপাশি দুটো ছবি রেখেছি, মুখ্যমন্ত্রী একেবারে নবান্ন সভাঘরের ভেতরে অপেক্ষা করছেন এবং বাইরে তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কোন দিকে যাবে পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে। জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক ডক্টর রিকন্যা বাগচি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি বলছি ডক্টর বাগচি, সরাসরি এই সাংবাদিক বৈঠকটা আপনিও শুনলেন, যেখানে মুখ্য সচিবের আমি দুটো বক্তব্য দর্শকদের এখানে স্মরণ করিয়ে দিয়ে আমি আপনার কাছে আসছি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এর একটা লিমিট রয়েছে, এবং বলছেন লাইভ স্ট্রিমিংটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো ডিসকাশন, যেটা সরকার চাইছে এইটা স্পষ্ট, সেই জন্য 1.5 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন। একবার আমি শুধু দেখিয়ে দিই যে মুখ্য সচিব ঠিক কী বলেছেন। আমি ডক্টর বাগচি, তারপর আপনার কাছে আসছি। কি বললেন মুখ্য সচিব আমি দেখাবো, কিন্তু দুটো বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর বাগচি, যে এটা বুঝিয়ে দিচ্ছে সরকার কিন্তু আলোচনায় রাজি। আপনারা কার্যত একরোখা মনোভাব নিচ্ছেন, লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো বৈঠক হবে না। অর্থাৎ বৈঠক যদি আজকে না হয়, এইটা বৈঠক ব্যর্থ হওয়ার দায়টা সরকার কিন্তু আপনাদের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের যেটা প্রথম থেকেই একটাই কথা আমরা বলে এসেছি, এবং সেটা প্রথম থেকেই বলে এসেছি যে আমরা একমাত্র এই লড়াইতে এখন আর নেই। আমরা যেই তিলোত্তমা আমাদের দিদির লড়াইয়ে প্রথম হচ্ছে এই জাস্টিস পাওয়ার লড়াইয়ে আমরা এসেছিলাম, সেই সময়ে আমরা প্রথম জুনিয়র ডাক্তাররা এসেছিলাম। তারপরে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র ডাক্তাররা যোগদান করেন। এখন জনসাধারণের এই লড়াই, এখানে লাইভ স্ট্রিমিংয়ের কথা আমরা একদম প্রথম থেকে বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং আমাদের যে প্রতিনিধি আছে তারা হচ্ছে প্রায় 30 জন মতো আমরা প্রতিনিধিত্ব করব।
আমরা কিন্তু আমাদের কথা থেকে কোনো ওখান থেকে আমরা সরে যাইনি। আমরা কখনো বলিনি যে আমরা রেকর্ডেড ভাবে হচ্ছে ইন্টারভিউ করতে পারি। আমরা সব সময় বলেছিলাম যে আমাদের সঙ্গে শুধু এই বেঙ্গল নয়। আমি শুধু একটা কথা আপনাকে ডক্টর বাগচি জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে মুখ্য সচিবের তরফে দেওয়া যে চিঠি, সেখানে বলা হচ্ছে যে হাউএভার দ্য সেম ক্যান বি রেকর্ডেড টু মেনটেন ট্রান্সপারেন্সি, অর্থাৎ ট্রান্সপারেন্সি যে স্বচ্ছতা আপনারা চাইছেন, স্বচ্ছতার জন্য সরকার বলছে পুরোটা ভিডিও রেকর্ড করা হবে, আপনারা বলছেন স্বচ্ছতার জন্য ট্রান্সপারেন্সি দরকার। এই আস্থাটা কেন সরকারের প্রতি আপনাদের থাকছে না যে ভিডিও রেকর্ডিং হলেও তার মধ্যে স্বচ্ছতা থাকবে? এই আস্থাটা কেন থাকছে না সরকারের প্রতি? দেখুন, আমরা প্রথম থেকেই লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছিলাম, কারণ কি আমরা বারংবার হচ্ছে সরকারের সঙ্গে যখনই ডায়ালগে যেতে চেয়েছি বা যখন আমরা প্রথমেই ভরসা করেছি, আমরা তাতে আশান্বিত হয়েছি। আমরা কখনো সুফল পাইনি। আমরা খুব বেশি ট্রান্সপারেন্ট সিস্টেম, যে আমরা শুধু ডাক্তাররা বলে নয়, গোটা আপামর জনসাধারণ কিংবা গোটা ভারতবর্ষ যেটার দিকে তাকিয়েছিল, আজকে যদি প্রথমেই হচ্ছে তিলোত্তমার ন্যায় বিচার করা হতো, প্রথমেই হচ্ছে পুলিশি তদন্ত ঠিক দিকে যেত, আজকে আমাদেরকে রাজপথে থাকতে হতো না। সুতরাং লাইভ স্ট্রিমিংয়ের কথা প্রথম থেকে বলা হয়েছে, এই স্নায়ুর যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। আগেও যখন এনআরএসের এরকম একটি ঘটনা ঘটে, লাইভ স্ট্রিমিং হয়েছিল, এবং শুধুমাত্র হয়েছিল তা নয়, মুখ্যমন্ত্রীই করেছিলেন। সেই সময় আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একই জন যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী। একেবারে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে আমরা কিন্তু এই যে ছবি দেখছেন এটা সরাসরি সম্প্রচার করছি আপনাদের সামনে, তার কারণ তারা এই জুনিয়র চিকিৎসকেরা এখনো সেখানেই অপেক্ষা করছে, নিজেদের মধ্যে বৈঠক করছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, আমরা সবসময় চাইছি যে কি ঘটছে প্রতিটা খুঁটিনাটি দর্শকদের সামনে তুলে ধরতে। তুমি একবার দেখাও যে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখনো তারা সেখানেই রয়েছেন, সম্ভবত কথা বলছে নিজেদের সঙ্গে। সর্বশেষ সিদ্ধান্ত কি হলো? দেখো, সিদ্ধান্ত এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি এবং সেই কারণেই জুনিয়র চিকিৎসকরা তারা এখনো কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কার্যত বাসের পাশে বসে পড়েছেন, যেভাবে বসে তারা অবস্থান চালাচ্ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে। এখানে কিন্তু নবান্নের যে সভাঘর সেখানেও বাসের পাশে কার্যত তারা বসে পড়েছেন এবং যারা মূলত আন্দোলনের মুখ এবং জীবিতে যারা পোর্টফোলিও হোল্ড করছে কার্যত তারা এখনো সেই আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই জটিলতা কিন্তু এখনো অব্যাহত। সরকারের তরফ থেকে সরকারও অনমনীয় এবং তারাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং সম্ভব না, এবং পাল্টা জুনিয়র চিকিৎসক তাদেরও বক্তব্য লাইভ স্ট্রিমিং না হলে তারা এই বৈঠকে থাকবেন না। এখন তারা এখানে আলোচনার পর তারা কি ফিরে যাবেন নাকি বৈঠকে শেষ পর্যন্ত উপস্থিত দেবেন রাজ্য সরকারের যে বার্তা, সেই বার্তায় সাড়া দিয়ে সেটাই এখন দেখার। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি মনে হচ্ছে প্রায় 1 ঘন্টার উপর সময় পার হয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নের এই সভাঘরে এসে পৌঁছেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেখানে উপস্থিতি দিয়েও কিন্তু তারা সেই সভাঘরের ভিতরে ঢুকলেন না। তারা এখনো পর্যন্ত বাইরে দাঁড়িয়ে রয়েছেন। একের পর এক প্রশাসনিক শীর্ষকর্তা থেকে শুরু করে পুলিশের শীর্ষকর্তারা তারাও এসে অনুরোধ করেছিলেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এবং এখনো পর্যন্ত তারা সেখানেই রয়েছেন। খেয়াল করুন, সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে না কোনো লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু তারপরেও এইটা হচ্ছে তারা তাদের সদিচ্ছার কথা বারে বারে স্পষ্ট করে দিচ্ছেন যে তারা চান বৈঠকটা হোক, যে জন্য সরকারের তরফে তাদের দাবি সম্পূর্ণ খারিজ করে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু এখনো নবান্ন সভাঘরের বাইরেই অপেক্ষা করছেন। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে এইখানে আসতে চাইবো। আমি বলছি, ডিজি সাংবাদিক বৈঠক করে যেটা বলছেন যে কোনো ফর্মাল মিটিং লাইভ হয় না, ডিসিশন হওয়ার পর সেটা লাইভ করা হয়। আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দেব 17ই জুন 2019 জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের উপর যখন হামলার ঘটনা ঘটেছিল, জুনিয়র চিকিৎসকেরা সম্পূর্ণ কর্মবিরতিতে গেছিলেন, তখন 31 জন, খেয়াল রাখবেন 31 জন জুনিয়র চিকিৎসককে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে 2 ঘন্টা বৈঠক করেছিলেন, পুরোটা লাইভ হয়েছিল। কি সমস্যা আছে? আমি বলছি গোটা বৈঠকটা সেদিন লাইভ হয়েছিল, তাহলে ডিজি বলছেন কিভাবে যে কোনো ফর্মাল মিটিং লাইভ হয় না? আর লাইভ মিটিং এর অসুবিধাটা কোথায়? না দেখুন, সুবিধা সেগুলো তো আমরা শুনছিলাম কি বলছিলেন, ডিজি বলছিলেন, মুখ্য সচিব বলছিলেন। হ্যাঁ, কয়েকদিন আগেই ডাক্তারদের একটা দাবি ছিল যে মুখ্য সচিব বলেছিলেন এই বৈঠকটা করবেন, ওরা বললেন না মুখ্য সচিব দিয়ে হবে না, আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীকে দিয়েই করতে হবে। হ্যাঁ, তার কারণ স্বাস্থ্য সচিব বা মুখ্য সচিবের চিঠিতে কোথাও মুখ্যমন্ত্রী থাকবেন এটা লেখা ছিল না। বলছি না, আমি বলছি দাবিটা ছিল এটা যে করতে হবে। আমরা একটা জিনিস খুব খারাপ লাগছে, দেখুন মমতা ব্যানার্জিকে আপনি ভালো বাঁচতেই পারেন, না বাঁচতে পারেন, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতেই পারেন, আছে, কিন্তু মানতে হবে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরাই 8 ঘন্টার উপরে বসে আছি, উনি কিন্তু আপনারাই দেখাচ্ছেন যে উনি বসে আছেন, ওনার কিন্তু একটা রাজ্যকে চালাচ্ছেন,
কিছু যে কাজ নেই সেরকম তো ব্যাপারটা না। না, না, ফলে প্রশ্নটা আমি বলছি সেইটা এটা নয়, একটা প্রশ্নটা জায়গায় হচ্ছে যে আমি বলছি তার দৃষ্টান্ত তো আগেই রয়েছে। এই মুখ্যমন্ত্রী না, মমতা না, বন্দ্যোপাধ্যায় 31 জনকে নিয়ে, আমি আবার বলছি যে 2 ঘন্টা বৈঠক করেছিলেন, যেটা দেখুন, পুরোটা আপনি লাইভ হয়েছিল, প্রত্যেকটা- এবং আপনি জানবেন যে 7 দিনের কর্মবিরতি সঙ্গে সঙ্গে উঠে গেছিল। দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সবগুলোর মধ্যে আলাদা কিছু থাকে না এরকম নয়। আপনি পাবেন না যে এই ঘটনাটাকে কেন্দ্র করেই দেখবেন আজকে একজন অ্যারেস্ট হয়েছে যিনি বলেছেন ব্যাংককে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে চিফ জাস্টিস ঘোরাঘুরি করছিল, ফেক নিউজ। ফলে কোনখান থেকে কোন দিকে বিষয়টা ঘুরিয়ে দিচ্ছেন? আমি এটা বুঝতে পারছি না, আমার বোধগম্য হচ্ছে না যে অসুবিধাটা কোথায়। প্লিজ ওয়ান বাই ওয়ান। মধুজা আমি বলি এটা কিন্তু আমাকে বলতে আমার বলেছে। বোধগম্য হচ্ছে না, অসুবিধাটা কোথায় মধুজা? না, অসুবিধে আসলে এই যে বললেন না, আমরা একটা বেশ কি বলবো, ধৈর্য হারানোর সুরও শুনতে পেলাম। মুখ্যমন্ত্রী বসে আছেন 1.5 ঘন্টা ধরে। আমি শুধু একটু মানে স্মরণ করিয়ে দিতে চাইছি, তার পরের লাইনটা বলো, এর একটা লিমিট থাকে। হ্যাঁ, লিমিট থাকে, ওই তো বললাম অধৈর্য হচ্ছেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাইছি, উনি তখনও মুখ্যমন্ত্রী হননি। সিঙ্গুর নিয়ে আলোচনার জন্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মানে রাইটার্সে বসেছিলেন, বিধানসভায় বসেছিলেন, উনি আসেননি, সমস্ত শর্ত মেনে নিয়ে বসেছিলেন। ফলে এসব কথা আজকে বলে লাভ নেই। ডাক্তাররা কী এমন দাবি করেছেন বলুন তো, জুনিয়র ডাক্তারবাবুরা? লাইভ স্ট্রিমিং হয় না। প্রশাসনের বৈঠকে উনি কাকে ধমক দেবেন সেটা লাইভ স্ট্রিমিং হয়, উনি ট্রেডমিলে হাঁটবেন সেটা লাইভ স্ট্রিমিং হতে পারে। আর লাইভ স্ট্রিমিং শুধু হতে পারে না ডাক্তারদের সঙ্গে বৈঠকে। কেন? আজকে ওনাদের সরকারের এবং গোটা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর এই যে অদ্ভুত রকমের একটা অবিশ্বাস তৈরি হয়েছে জনগণের। কেন তৈরি হয়েছে? গোটা স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম, যার উনি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন তো, কি কাজকর্ম, কি ট্রান্সপারেন্সি আছে তার। বেশ, আমি আবারও সরাসরি একেবারে আমি প্রতি মুহূর্তের প্রতিটা খুঁটিনাটি চাইছি দর্শকদের সামনে তুলে ধরতে। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে এই নবান্ন সভাঘরের সামনে থেকে প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেল। সুকান্ত, কি আপডেট? আমি পাশাপাশি দুটো ছবি টানা দর্শকদের সামনে রেখেছি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে, তিনি অপেক্ষা করছেন বৈঠকের জন্য। অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা, তারা সরাসরি দেখছেন জুনিয়র চিকিৎসকেরা এইবারে কয়েকজন কিন্তু বসে পড়েছেন। তারা অর্থাৎ এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের সামনে তারা কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউ বসে রয়েছেন। একেবারে উদ্দেশ্য পরিষ্কার, তারা চাইছেন যে বৈঠকটা হোক, কিন্তু তাদের এই দাবি যে লাইভ স্ট্রিম করতে হবে, অর্থাৎ পুরোটা সরাসরি সম্প্রচার করতে হবে। ভেতরে কি নিয়ে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী কি বলছেন, কি বক্তব্য জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া হচ্ছে, পুরোটা যেন রাজ্যের মানুষ, দেশের মানুষ দেখতে পান। স্বচ্ছতার জন্য এই লাইভ স্ট্রিমিং তারা চান, তারা সেটা আগেই একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু সরকারের তরফে জানানো হচ্ছে যে না, লাইভ স্ট্রিমিং নয়, ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা হতে পারে, যেটা জুনিয়র চিকিৎসকরা মানছেন না, তারা লাইভ স্ট্রিমিংয়েই রয়েছেন। আমি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আরেকবার কথা বলবো। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 1.5 ঘন্টারও বেশি সময়ের পরেও জুনিয়র চিকিৎসকেরা নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছে। লেটেস্ট আপডেট, বৈঠকটা হচ্ছে তো শেষমেশ? দেখো, বৈঠক হচ্ছে কিনা সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সভাঘরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মুখ্য সচিব, সেখানে ডিজি নিজে উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীও ছিলেন, তারা ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তারা পজিটিভ দিকেই রয়েছেন যে এই মিটিংটা হোক, এবং তারা কিন্তু বারবার এই বিষয়ে বাইরে এসে জুনিয়র চিকিৎসকদের সাথে বারে বারে কথা বলেছেন। তবে মূলত যেটা জুনিয়র চিকিৎসকেরা তাদের যেটা ব্যাখ্যাতে একটা জায়গাতে আটকে রয়েছে যে তারা কিন্তু এই লাইভ স্ট্রিমিং চান। যদিও এই লাইভ স্ট্রিমিং যে কোনোভাবেই সম্ভব না, সেটি কিন্তু ডিজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ফর্মাল মিটিং এর ক্ষেত্রে কিন্তু লাইভ স্ট্রিমিং হয় না এবং এক্ষেত্রে এটা হবে না। ফলত সিদ্ধান্ত প্রশাসনের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম লাইভ স্ট্রিমিং হবে না। এক্ষেত্রে দেখার যে এটা সব থেকে বড় একটা দাবি ছিল বা তাদের একটা দৃঢ় অবস্থান ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং সেখানে তারা তাদের নিজেদের দাবি দাবা তাদের মতন করে জানাবেন। ফলত যখন প্রশাসনের তরফে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখন দেখার যে তারা, অর্থাৎ জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা প্রথম থেকে লাইভ স্ট্রিমিংকে জোর দিয়ে আসছেন, তারা কি শেষমেশ
এই মিটিংয়ে যাবেন। এখনো পর্যন্ত যে ছবিটা স্পষ্টত তুমি দেখতে পাচ্ছ, 5:23 তারা বাস থেকে নামলেন এবং 5:30 পর থেকে তারা প্রথমে সাইন করলেন, প্রায় 10 মিনিট লাগলো 32 জনের সাইন করতে, এবং তারপর থেকে তারা কিন্তু ঠায় দাঁড়িয়েই রয়েছে, অর্থাৎ 5:23 থেকে ঘড়িতে বেজে গেছে 6:43, 1 ঘন্টা 20 মিনিট ইতিমধ্যে পেরিয়ে গেছে। তারা এখনো পর্যন্ত সভাঘরে প্রবেশ করেননি। নিজেদের মতন করে তারা কখনো মিটিং করছেন, কখনো ফোনে তারা কথা বলছেন, এবং তারপরে তারা কিন্তু এই ব্যাপারে একেবারে পরবর্তীকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে মোটের উপরে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এই বৈঠক আদতে হবে কিনা। আমরা জানি যে 9 আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কার্যত চরমে পৌঁছয় শেষ 3 দিন স্বাস্থ্য ভবনের ঠিক বাইরে, সেখানে তারা অবস্থান করছেন, এবং এই 3 দিন লাগাতার কখনো রাজ্য সরকারের তরফে বিভিন্ন শর্ত দিয়ে মেল করা হয়েছে, কখনো তারা পাল্টা শর্ত দিয়ে সেই মেলকে কার্যত তারা নিজেদের মতন করে শর্ত চাপিয়েছেন। 2 দিন পরে অবশেষে আজকে একেবারে প্রশাসনের দৌড় গড়াতে তাদের বাস এসে থামলো, তারা এসে নামলেন, কিন্তু শেষমেশ একটি নির্দিষ্ট পয়েন্টকে সামনে রেখে এই মিটিং কি শেষমেশ হবে না, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং গোটা বাংলা যে এই মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছে যে এই মিটিংয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করে তারা কি তাদের কর্মবিরতি তুলে নেবেন। আমরা জানি যে সুপ্রিম কোর্ট 2 দিন আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তুলে নিতে হবে, আমরা দেখলাম সেই অবস্থান থেকে তারা সরেননি। আজকের এই মিটিং যদি শেষমেশ সফল হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মবিরতি কি উঠবে নাকি মিটিংটাই হবে না? ফলত এখন সব থেকে বড় প্রশ্ন এটাই, যারা জুনিয়র ডাক্তার তারা নিজেদের মতন করে মিটিং করছেন, তবে এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো স্থির সিদ্ধান্ত কাউকে জানাননি যে তারা এইটা $1 মিলিয়ন প্রশ্ন যে আজকে শেষ পর্যন্ত এই মিটিং বা বৈঠকটা হবে। তো আমি অর্চনা মজুমদারের কাছে আসতে চাইবো। আমি বলছি, অর্চনাদি, আজকে 34 দিন ধরে কর্মবিরতি এবং বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করে চলেছেন। আমি বলছি, পরিস্থিতি কি এই রকম জায়গায় পৌঁছানোটা কাঙ্ক্ষিত ছিল? অনেক আগে পরিস্থিতি কি স্বাভাবিক করা যেত না? দেখুন, এই মিটিংটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর আজ থেকে 1 মাস আগে হওয়া উচিত ছিল। আসলে জুনিয়র ডাক্তাররা ঘরপোড়া গরু, তারা দেখেছে যে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং যেগুলো হয়েছে অতীতে পোস্টমর্টমের নামে, ফোরেন্সিকের নামে, অথবা এই পুলিশের রিপোর্ট, এফআইআর যেগুলো হয়েছে, তাতে সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এদের কাছে লাইভ স্ট্রিমিং চাওয়াটা আনজাস্টিফাইড নয়। এবং আমরা পরিবহর বেলা দেখেছি সেখানে একই সংখ্যক ডক্টর দিয়ে পুরোটা লাইভ স্ট্রিমিং করে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাহলে এখন তার এত নিষেধ এবং আপত্তি কেন? তার একটাই কারণ, কান নাক কাটা গেছে সারা দেশের কাছে। যদি কোনো মানে ডাক্তারদের তরফ থেকে কোনো কোয়েশ্চেন আসে যেগুলোর আনসার তিনি দিতে পারবেন না, সেই জন্য তিনি লাইভ স্ট্রিমিং করতে দেবেন না, যাতে পরে কাটছাট না করতে পারেন। তার মুখ পড়া গেছে, কান পড়া যাবে সেই কারণে, এবং এছাড়া আর কোনো কারণ নেই। তিনি যদি সদিচ্ছা থাকতো এই ডাক্তার, আমরা আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে যে শেষ পর্যন্ত এই বৈঠকটা হচ্ছে এবং তাদের দাবি, জুনিয়র চিকিৎসকদের দাবি সরকার মানছে কিনা।